দেউলিয়া হওয়ার মুখে শতাধিক দেশ, টালমাটাল হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। কোনোভাবেই কমানো যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, নাবিশ্বাস উঠেছে প্রায় সর্বত্র। স্বাভাবিকভাবেই বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়েছে দ্রুত। দেউলিয়া হওয়ার পথে এখন শতাধিক দেশ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিভাগের প্রধান অচিল স্টেইনারের দাবি, যে কোনো দিন কোষাগার শূন্য হতে পারে অন্তত 50টি দেশ। বিশ্বব্যাংকের আশঙ্কা আরও বেশি। সংস্থাটির তালিকায় রয়েছে 104টি দেশ যারা দেউলিয়া হয়ে যেতে পারে। 2022 সালে সবার প্রথমে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কার সরকার। ওই ঘটনার কিছুদিনের মধ্যেই প্রায় একই পরিস্থিতি হয় নেপালের। তালিকায় নাম রয়েছে পেরু, তিউনিসিয়া, 2 সুদান, লেবানন, ঘানা, কেনিয়া, আর্জেন্টিনা, মিশর, তুরস্ক ও পাকিস্তানেরও। প্রশ্ন হলো, কোন রাষ্ট্রকে কখন দেউলিয়া বলে ঘোষণা করা হয়? বিশ্লেষকদের মতে, প্রথমত কোন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেলে তখন দেউলিয়ার ঘোষণা হয়, এবং দ্বিতীয়ত রাষ্ট্রগুলির নিজস্ব কোষাগারে যখন কোনো অর্থই থাকে না তখন দেউলিয়া হয়ে যায়। কোন দেশ দেউলিয়া হওয়ার প্রথম লক্ষণ হিসেবে জ্বালানি ও খাদ্য সংকট দেখা দেয়। ডলারের বিপরীতে হু হু করে কমতে থাকে নিজস্ব মুদ্রার মান। ফলে খাবার বা জ্বালানির মতো নিত্য পণ্যের জন্য রাস্তায় নেমে আসে জনতা। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় লুটপাট। শুধু তাই নয়, এই পরিস্থিতিকে গৃহযুদ্ধের আকার নিতেও দেখা যায়। শ্রীলঙ্কার মতোই সাম্প্রতিক অতীতে দেউলিয়া হয়ে যাওয়া পেরু ও আর্জেন্টিনার ভয়ঙ্কর ছবি দেখেছে গোটা বিশ্ব। দক্ষিণ আমেরিকার এই 2 দেশে খাবার ও জ্বালানির জন্য সাধারণ মানুষ সহিংসতায় জড়িয়েছে। দেউলিয়া রাষ্ট্রের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক ঋণের জালে জড়িয়ে থাকে এই সমস্ত দেশ। উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তানের কথা বলা যেতে পারে। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির জিডিপির হার হয় ঋণাত্মক। গত 30 বছরের মধ্যে প্রথমবার এই চিত্র দেখা গেছে কেনিয়াতে। খাদ্য সংকটের পরেই আসবে জ্বালানির মূল্য বৃদ্ধি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত পশ্চিম ইউরোপের ফ্রান্স বা জার্মানির মতো উন্নত দেশে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। কিন্তু সংঘর্ষ বাড়তেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা ও পশ্চিম ইউরোপ। ফলে রাতারাতি বন্ধ হয়ে যায় মস্কো থেকে তেল ও গ্যাস আমদানি। নিষেধাজ্ঞার জেরে বিশ্ব বাজারেও রাশিয়ার তেল বিক্রি হোঁচট খায়। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম। এর উপর ইসরায়েল হামাসের যুদ্ধ তেলের বাজারে বাড়তি অস্থিরতা সৃষ্টি করেছে। অবশ্য এরও আগে থেকে করোনা ভাইরাস মহামারীর সময় থেকেই জ্বালানি তেলের বাজার ও সরবরাহে বিশৃঙ্খলা দেখা দেয়। বিশ্ব ব্যাংকের হিসাবে বর্তমানে বিশ্বের 148টির মধ্যে 135টি দেশের উপর রয়েছে অস্বাভাবিক ঋণের বোঝা। এর মধ্যে আবার 39টি রাষ্ট্র মহামারীর পর 3 গুণের বেশি ঋণ নিয়েছে। এই 39টির মধ্যে 20টি রাষ্ট্র কখনোই ঋণ শোধ করতে পারবে না বলে মনে করছে বিশ্ব ব্যাংক।